সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর বেশ কিছুদিন ওয়াহি আসা বন্ধ থাকে। এটাকে বলে ফাতরাতুল ওয়াহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহি আসেনি। এটি তার জন্যে একটি মনোকষ্টের, মনোব্যথার কারণ হয়েছে। কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, আল্লাহর বাণী তার কাছে আসে না। তিনি নতুন করে আল্লাহর নতুন বাণী শুনতে পান না, পড়তে পারছেন না। এটা তার জন্যে একটা মহা কষ্টের কারণ। তিনি প্রত্যাশা করছিলেন, অপেক্ষা করছিলেন কখন আল্লাহর বাণী আসবে। আবার এর মধ্যে অনেক দিন অতিক্রান্ত হয়, কেউ কেউ বলেন 15 দিন, কেউ বলেন তার চেয়ে বেশি। এতটুকু সময় তিনি নিতে পারছিলেন না। এমনই সময় মক্কার তারই চাচার স্ত্রী অর্থাৎ আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল এরকম এসে, অথবা কেউ একজন, তার নাম অন্য কিছু, সে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন, ইয়া মুহাম্মদ ইন্নী লা আরজু আন ইয়াকুনা শায়তানুকা ক্বাদ তারাকাকা। বল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার শয়তান কি তোমার ছেড়ে চলে গেছে? তোমার শয়তান কি তোমাকে ছেড়ে চলে গেছে? আস্তাগফিরুল্লাহ। কারণ কি? কেন সেই নারী এ কথা বলেছে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতেই কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, রাতের নামাজে তিনি কোরআন তেলাওয়াত করেন লম্বা সময়ের চেয়ে। নতুন আয়াত আসে, নতুন আয়াত তিনি তেলাওয়াত করেন। এটা এই নারী কয়েকদিন নতুন কিছু শুনছে না, সে কারণে সে এসে বলছে, আরজু আন ইয়াকুনা শায়তানুকা ক্বাদ তারাকাকা। তোমার শয়তান কি তোমাকে ছেড়ে চলে গেছে? লাম আরাহু কারিবাকা মুনযু লাইলাতাইনি আও সালাসান। গত কয়েক রাতে তোমার কাছে সে আসে না, এখন আর তোমার কাছে এখন আর আসে না, গত কয়েক রাতে দেখলাম আসে না। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সম্মানিত ভাইরা এবং বোনেরা, মুমিনের জীবনে হারানোর কিছু নাই, মুমিনের জীবনে হারানোর কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর। ঈমানদারের, মুমিনের অবস্থাটা অবাক করার মতো। যাই তার জীবনে ঘটুক না কেন, এটাই তার জন্য কল্যাণকর। যাই তার জীবনে ঘটুক, সেটাই তার জন্য কল্যাণকর। যদি তার কোনো কল্যাণ ঘটে তাহলে সে শুকর আদায় করে, ফাকানা খায়রান লাহ। আর যদি তার কোনো বিপদ ঘটে তাহলে সে ধৈর্য দান করে, ফাকানা খায়রান লাহ। অতএব সুখের মধ্যেও সে কল্যাণের মধ্যে আছে, বিপদের মধ্যেও কি কল্যাণের মধ্যে আছে। মুমিনের আজাবান লিআমরিল মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা দুইবার বললেন। মুমিনের অবস্থা খুবই অবাক করার মতো। সে সব সময় কল্যাণের মধ্যে থাকে, আল্লাহর রহমতের এবং আল্লাহর নেয়ামতের মধ্যে থাকে। আমাদের জীবন এটা কখনো এমন হয়, ওয়াল্লাইলি ইযা সাজা, রাত যখন গাঢ় হয়, অন্ধকার হয়, ভারী হয়, কষ্টের কারণ হয়, হতাশা আমাকে চারিদিক থেকে ঘিরে রাখে, বিপদ চারিদিকে, এরকম একটা রাতের পর কি আসে? ভোর আসে। এবং কোন ভোর? সূর্য তার পরিপূর্ণ দীপ্তি নিয়ে, আলো নিয়ে আসে, যে আলোর মধ্যে আছে প্রাণ, আলোর মধ্যে আছে জীবন, এবং আলোর মধ্যে আছে আশা, প্রত্যাশা। হতাশা দূর হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সে কথাই বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এই দুটো আয়াত ভূমিকা। আগে আল্লাহ তাআলা ভোরের কথা বললেন, ভোরের শপথ। দোহা মানে কিন্তু সাধারণ ভোর না। দোহা মানে হচ্ছে যখন সূর্য একটু উপরে উঠে যায়, এটা 8টা-9টার দিকে যদি হয়, তখন চারিদিকে আলোকিত, অথবা ধরেন 10টা, চারিদিকে তখন রৌদ্রের, সূর্যের মূল আলো যেটা কল্যাণ করে এবং আপনি ভিটামিন ডি পান, এরকম আলোটা তখন কি চারিদিকে ছড়িয়ে পড়ে। এমনকি জঙ্গলেও কোনো অন্ধকার থাকে না, প্রত্যেকটা কোনায় কোনায়, কর্নারে তখন আলো ঢুকে যায়। এটা হলো দোহা। সলাতুদ দোহা আপনারা জানেন, দোহার নামাজ 8টা, 9টা, 10টা, 11টার দিকে পড়া হয়। এটা দোহার টাইম, যখন ফুল লাইট নিয়ে সূর্য আসে। আল্লাহ সেই সূর্যের আলোর, দীপ্তিমান সূর্যের আলো, এর
শপথ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এরপরে 3টা বাক্য আয়াত, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। 11টি আয়াতের মধ্যে প্রথম দুটো আয়াত ভূমিকা, এবং এরপরে 3টে আয়াত কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সান্ত্বনা, আশা। মা ওয়াদ্দা, কারণ আপনার রাত, জীবনে রাত, অন্ধকার, একটা কষ্ট। ওরা মনে করছে আপনি অসহায় হয়ে গেছেন, আপনার রব আপনাকে ছেড়ে দিয়েছে এবং আপনাকে আর সাপোর্ট করার মতো কেউ নাই। আপনি এখন বিপদে পড়বেন, নতুন কথা বলে আপনি নিজের বিপদ নিজেই টেনে নিয়ে এসছেন। যেমন তারা শুআয়ব আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেছিল, ইন্নাকা কদ কুনতা মারজুওয়ান ফিনা, তুমি তো আমাদের মাঝে খুবই একজন আশার লোক ছিলে, প্রত্যাশী, তোমাকে নিয়ে আমাদের কত কল্পনা ছিল, কত স্বপ্ন ছিল, কোনো আশা ছিল, তুমি এই হবা, তুমি সেই হবা, তুমি বড় ব্যবসা করবা, বড় চাকরি করবা, বড় পেশাজীবী হবা, আপনাদের সন্তানদেরকে নিয়ে যেমন আপনারা অনেক প্রত্যাশা করেন। হঠাৎ করে এই ছেলে না দাঁড়িয়ে রেখে দিচ্ছে, হঠাৎ করে মেয়ে হেজাব পড়া শুরু করে দিয়েছে, হঠাৎ করে মসজিদমুখী হয়ে গেছে, হঠাৎ করে কোরআন পড়ে, হঠাৎ করে হাদিস পড়ে, রাসূলের জীবনী পড়ে, কেমন যেন তাহাজ্জুদে নামাজ পড়ে, সবাই ঘুমিয়ে থাকে, আপনার ছেলে রাতের বেলা তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদে, মেয়ে তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদে। আপনি তাকে বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যেতে চান, সে বলে না বাবা আমি যাব না, এখানে হারাম জিনিস হয়। সে আপনাকে বলে তোমার ইনকামের মধ্যে হারাম আছে বাবা, তুমি ইনকাম হালাল করো, আদারওয়াইজ আমি তোমার খাবার খাবো না। আপনি অবাক হয়ে যান, এটা আবার কেমন কথা হলো? তোমার কি নিয়ে কত আশা ছিল, তুমি দেখি এমন আবার কি মৌলবাদী হয়ে গেছো, তুমি আবার সন্ত্রাসের পথ, জঙ্গি পথ তুমি মারাচ্ছ, এরকম ভয়ে আপনি তারা নিয়ে কত কল্পনা করছেন, মাঝে মাঝে একটু মদ খাবে, জুয়া খেলবে, ফষ্টি নষ্টি করবে, ইত্যাদি আপনি মনে করছেন। কিন্তু হঠাৎ করে সে কেমন যেন একটু বেশি ধার্মিক হয়ে গেছে। এটা কি ধর্ম কর্মের বয়স? আমরা তো মনে করি বুড়া হইলেই ধর্ম, বুড়ো হওয়ার আগে আবার ধর্মকর্ম কি? এখন তো জীবন উপভোগ করার সময়, জীবন ভোগ করবে, এরকম না পরিস্থিতিটা? রাসূল ইসলামকে নিয়েও তাদের অনেক, কারণ তিনি সমাজের সবচেয়ে ভালো মানুষ, তিনি সমাজের সবচেয়ে বিশ্বস্ত, পরম সত্যবাদী, কারো ক্ষতি করে না, মানুষের বিপদ হলেই তিনি এগিয়ে যান, যেখানেই কি সমস্যা সেখানেই তিনি সমাধান নিয়ে উপস্থিত হয়ে যান। এমন একজন মানুষ হঠাৎ করে কিসের আবার নতুন ধর্মের কথা বলছে, তাদের 360টি দেবতা, প্রত্যেকটা জিনিসের জন্য এক একটা দেবতা, কত মজা, আনন্দ আনন্দ আনন্দ। যেমন হিন্দু ধর্মে ফুর্তির অভাব নাই, আনন্দের অভাব নাই, কত ধরনের আনন্দ, পূজা মানি আনন্দ। এইরকম আনন্দ ফুর্তি বাদ দিয়ে এমন গান নাচ উৎসব, ছেলে মেয়ে একাকার হয়ে যাবে, একটু জীবনের ভোগ করবে, এগুলো সব বাদ দিয়ে তিনি আবার কিসের কথা বলেন? কেবল আল্লাহর ইবাদত করবে, হারাম প্রত্যাখ্যান করবে, জেনা ব্যভিচার ছেড়ে দেবে, একটু ফষ্টি নষ্টি করা ছেড়ে দেবে, এগুলো সব ছেড়ে দেবে। কেমন কথা বলছে? তারা মানতেই পারছে না। তারা তাকে চারিদিক থেকে জুলুম এবং অত্যাচার করা শুরু করে দিল। তার আপন আত্মীয় স্বজন তাকে প্রত্যাখ্যান করলো, তাকে ছেড়ে গেল। তার চাচা তার বিরুদ্ধে, এবং তার চাচি তার পথে কাঁটা বিছিয়ে দেয়, তার চাচা তার শরীরে ওটের নাড়ি ভুড়ি ছিটিয়ে দেয়, তার চাচি তার ঘরের সামনে ময়লা আবর্জনের স্তূপ করে রাখে, সেখানে গর্ত তৈরি করে রাখে, তিনি যেন সেখানে পড়েন, আহত হন। তাকে গালিগালাজ করে, যেখানেই যায় সেখানে তাকে গালিগালাজ করে, অপমান করে, লাঞ্ছিত করে। এইরকম একটা সিচুয়েশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াদ্দুহা, ভোরের শপথ, রাতের অন্ধকার যখন চারিদিক থেকে ঘিরে ধরে তখনই কি আসে? ভোর আসে। এরপরে আল্লাহ তাআলা তার রাসূলকে বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়ে যান না, আপনার ব্যাপারে তিনি রুষ্ট নন, অসন্তুষ্ট নন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই আপনার আগের জীবনের চেয়ে পরের জীবন আপনার জন্য অনেক অনেক উত্তম, অনেক কল্যাণকর, পরে যেটা আসতেছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন কিছু দেবেন অচিরেই, সাউফা আল্লাহর দৃষ্টিতে শীঘ্রই, আপনার দৃষ্টিতে না, আল্লাহ যে শীঘ্রই তিনি আপনাকে এমন কিছু দেবেন, ফাতারদা, আপনি ইউ উইল বি ইমেন্সলি ডিলাইটেড, হ্যাপি, আপনি প্রচণ্ড সন্তুষ্ট হবেন, আপনি ভাবতেও পারবেন এমন জিনিস আপনাকে আল্লাহ তাআলা দেবেন। এরপরে আল্লাহ তাআলা আবার 3টা আয়াতে বললেন, আপনি একবার চিন্তা করে দেখেন আপনি অতীতে কেমন ছিলেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি কি ইয়াতিম ছিলেন না, তিনি আপনাকে আশ্রয় দেননি? ওয়াজাদাকা আইলান ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি কি আপনি আগে দিনের দিন আপনি জানতেন না? ঈমান জান, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি জানতেন না কিতাব কি, ঈমান কি, ইসলাম কি, তাওহীদ কি, এগুলো আপনি জানতেন না আগে।
আপনি ওয়াহি জানতেন না, আমি কি আপনাকে ওহি দেয়নি? আমি কি আপনাকে রেসালত দেইনি? আমি কি আপনাকে আমার পথে নিয়ে আসিনি? ওয়াজাদাকা আইলান ফাগনা, আপনাকে কি আমি এরকম পাই না যে আপনি মানুষের কাছে ধর্ণা দেন, আপনার টাকা পয়সা নাই, আপনার বাবা আপনাকে খুব বেশি সম্পদ দিয়ে যান সমাজে, এরকম যে আপনি একমাত্র সমাজের কেন্দ্রবিন্দু, সকল চিন্তা চেতনা মানুষ আপনাকে নিয়ে কেবল চিন্তা করে, যেখানেই যায়, বাজারে, হাটে ঘাটে, রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজে, পরিবারে, ছোটরা বড়রা, এভরিওয়ান কেবল আপনাকে নিয়ে আলোচনা করে। একটা চিন্তা করে দেখেন, সমাজে একমাত্র আলোচনার বিষয়কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র আলোচনার বিষয়। তারা যেখানে যেই শুনছো আজকে তিনি নতুন কি বলেছেন, এই তিনি আজকে নতুন কি বলেছেন, এই তিনি কোথায় গিয়েছেন, কে আবার নতুন করে ইসলাম গ্রহণ করলো, মানে একটাই আলোচনার বিষয় গোটা সমাজে। ওয়াজাদাকা আইলান ফাগনা, তিনি আপনাকে অমুখাপেক্ষী করে দিয়েছেন। পৃথিবীর কোনো মানুষের কাছে আপনার আর কোনো কিছু চাওয়ার নাই, কারণ এখন আপনার ডাইরেক্ট কানেকশন কার সাথে? আল্লাহর সাথে। তিনি দেখেন আপনার সব কিছু। এবার তিনটা তিনি সান্ত্বনা দিলেন, তিনটা তিনি তার অতীতের কথা স্মরণ করিয়ে দিলেন যে হ্যাঁ, আমি আপনাকে অতীতে এরকম পেয়েছিলাম, আমি বিপরীত এরকম করেছি। এবার নতুন তিনটা ইনস্ট্রাকশন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, অতএব আপনি ইয়াতিমকে কি করবেন না, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ইয়াতিমকে আপনি কোনোভাবে রাগী অথবা ধমক ইত্যাদি দেবেন না। ও আম্মা সাইলা ফালা তানহার, আর যে আপনার কাছে চাইতে আসে তাকে আপনি ভাগিয়ে দেবেন না, দূরে সরিয়ে দেবেন না, তাকে যা পারেন যতটুকু পারেন তাকে দেন। ও আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ যে আপনাকে নেয়ামত দিয়েছেন সেই নেয়ামতের শুকর আদায় করেন। তিনটা, প্রথমে দুইটা ভূমিকা, দুইটা, তারপরে তিনটা করে আয়াত। তিনটাতে তিনটা জিনিস, প্রথম তিনটাতে তার প্রতি নেয়ামত, দ্বিতীয় তিনটাতে তার অতীতের কথা, তৃতীয় তিনটাতে তিনি এখন ভবিষ্যতে কি করবেন। আমাদের গোটা জীবনের সলিউশন এই একটা সূরার মধ্যে আছে, আর কিছু লাগে না, বিশ্বাস করেন। শুধু এই সূরাটি আপনার গোটা জীবনের গাইডলাইন হতে পারে যদি সূরাটিকে আমরা ঠিক সেভাবেই যদি আমরা বুঝি এবং সেভাবেই যদি আমরা সূরাটাকে পাঠ করতে পারি। আমরা বলছিলাম এই সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাজিল হয়, যে সূরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্ধকার দেখছিলেন চারদিকে, কারণ আলো নাই। আলো আসে কোত্থেকে আলো আসে? কোরআন থেকে, ওয়াহি থেকে, নাকি এই বিদ্যুতের লাইট থেকে? ওয়াহি থেকে। বিদ্যুতের লাইট সবচেয়ে বেশি জ্বলে যে সকল দেশে, ওই সকল দেশে গিয়ে দেখেন অন্ধকার কাকে বলে। ওয়াশিংটন ডিসিতে গিয়ে দেখেন, নিউ ইয়র্কে দেখেন, মেক্সিকোতে দেখেন, অথবা ওই দেশগুলোতে যেখানে আলো নিভে না, বিদ্যুৎ যায় না, সেখানে গিয়ে দেখেন আলোর নিচে কি পরিমাণ অন্ধকার। মানুষ মাতাল হয়ে রাস্তায় পড়ে আছে, কেউ খবর নেয় না। আত্মহত্যা করে কেউ খবর নেয়, বাড়িতে যায় না, ব্যবসা করে আর মদের বারে গিয়ে মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকে। ওইখানে বাইজিরা বা নর্তকীরা তার সেবা করে। অসুস্থ হয় ওইখানে কে তার ট্রিটমেন্ট করবে, নোবডি নোজ, কেউ জানে না। সন্তানরা বড় হলে পিতামাতাকে প্রত্যাখ্যান করে অন্য জায়গায় চলে যায়, কোনো সম্পর্ক নাই কারোর সাথে কারো। স্বামী এবং স্ত্রী একই ফ্ল্যাটে থাকে, কিন্তু ভাড়া দেয় একজন আর খাবার কিনে আরেকজন। হোটেলে যায় দুজনের বিল দিয়ে চলে আসে, কেউ কারে চেনে না। Nobody is for none, everybody for everyone, everybody for him or her, সে তার নিজের জন্য। এরকম একটা সময়ে সভ্যতার কথিত সবচেয়ে বিকাশের যুগে এরকম অন্ধকার চারিদিকে, কোথাও শান্তি নাই, সর্বত্র অশান্তি। আপনার প্রচুর পরিমাণ বিশাল বড় ফ্ল্যাট, বিশাল বড় বাড়ি, বিশাল ইন্ডাস্ট্রি, প্রচুর পরিমাণ টাকা পয়সা, অনেক বড় পদে চাকরি করেন, তারপর আপনার কোনো শান্তি নাই। আপনার অনেক সন্তান, এরপরে একটা সন্তান আপনার দিকে তাকায় না। সন্তানের দিকে তাকানোর পরে মনে হয় তোদেরকে আমি জন্ম দিয়েই ভুল করছি। আছে কিনা এরকম? পিতামাতাদেরকে সন্তান বলে তুমি আমার জন্ম দিছো কেন? স্বামী এবং স্ত্রী পরস্পরকে বলে তোমার বিয়ে করে ভুল করছি। এই তো জীবন। তাহলে আপনি কি কোথায় আছেন? লাইটের মধ্যে তো আলো নাই, আলো তো অন্য জায়গায়। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আউযু বিনূরি ওয়াজহিকাল্লাযী আশরাকাত লাহুজ যুলুমাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, তোমার চেহারার আলো, এর কাছে আমি আশ্রয় চাই, যার কারণে সব অন্ধকার দূর হয়ে যায়। অন্ধকার দূর করেন কে? আল্লাহ তাআলা। অন্ধকার দূর করেন কে? কোরআন। অন্ধকার দূর করে কে? ইসলাম। ইসলামে এসে অন্ধকার দূর করেন। জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذن রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ।
আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন এই মানুষকে আলোর পথে নিয়ে আসার জন্য, অন্ধকারের পথ থেকে বের করে নিয়ে আসার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআন ঠিক অল্প কয়েক দিনের জন্যে কোরআন আসেনি, তিনি মনে করেন অন্ধকার, তিনি মনে করেছেন অন্ধকার। আর আপনারা সর্বশেষ কবে কোরআন ধরছেন তার কোনো খবর নাই, তারপরে মনে করেন আপনি আলোর মধ্যে আছেন। তিনি কয়েকদিন কোরআন পান নাই, এ কারণে কয়েকটা বর্ণনা আছে এবং বর্ণনাগুলো সহি বিশুদ্ধ। তিনি পাহাড়ের রূপে গিয়েছেন, ওইখান থেকে ঝাঁপ দেবেন, আমি এই জীবন দিয়ে করবো কি, কারণ আল্লাহর কিতাব আমার কাছে নাই। হঠাৎ করে কেন আল্লাহ বন্ধ করে দিলেন? হি ডাজন্ট নো, বুঝতে পারছেন না কেন আমি কোনো ভুল করলাম না, তিনি কোনো ভুল করেন নাই, এটা আল্লাহর পক্ষ থেকে। কারণ আল্লাহর রাসূলের জীবন মানুষের জন্য 100 ভাগে কি আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের জীবনে তোমাদের জন্য রয়েছে পরিপূর্ণ আদর্শ, 100তে 100, 99% না ইভেন। অতএব এখানে এরকমও হবে, আপনাদের আমাদের জীবনে এরকম অন্ধকার আছে, কেউ আমাদেরকে পছন্দ করে না, কেউ আমাদের খবর রাখে না, কেউ আমাদের ভালো দেখতে পায় না, কেউ আমাদের কল্যাণ দেখতে পারে না, কেউ আমাদের সাথে সম্পর্ক রাখছে না। এবং বিপদ যেটা ধরি এইটাই কি, যেই ঢাল ধরি এই ঢালই ভাঙ্গে, যে ব্যবসা করি সেই ব্যবসায় যায়, যে চাকরি ধরি এই চাকরি হয় না, যেটাই করতে যাই সেখানেই বাধা, সব জায়গায় চক্রান্ত ষড়যন্ত্র, প্রাসাদ ষড়যন্ত্র, সব জায়গায় চক্রান্ত। এরকম একটা জীবন, এমন একটা সময় অনেকের জীবনে আসে, অনেকের জীবনে আসে। হতে পারে আপনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো অন্ধকার আপনি দেখছিলেন চারিদিকে। এবং এই সূরাটি 1000 বছর জুড়ে মুসলিমদের জন্য তার যত হতাশা, অবসাদ ইত্যাদির জন্যে নিরাময় হিসাবে এটি কাজ করেছে। এই দিকে তাকিয়ে মুসলিমরা সান্ত্বনা খুঁজে পেয়েছে। আল্লাহ সুবহান শুরুই করলেন ওয়াদ্দুহা, প্রভাতের শপথ। রাতের অন্ধকার যখন, ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের অন্ধকার যখন চারিদিকে ছড়িয়ে পড়ে, তারপরে যে প্রভাত আসে, সে প্রভাতের শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন। কোরআনে আল্লাহ তাআলা শপথ যখন করেন তখন বুঝতে হবে যেই জিনিসটি নিয়ে তিনি শপথ করেন এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ। আরবরা এটাকে খুবই গুরুত্বের চোখে দেখে, এ কারণে তিনি এটাকে দিয়ে শপথ করেছেন। আবার কোরআন শপথ করে ওই জিনিসটাকে আপনার কাছে গুরুত্বপূর্ণ তুলে ধরার জন্যে, ওই জিনিসটি গুরুত্বপূর্ণ এ কারণে কোরআন শপথ করে। আমরা কেবল আল্লাহর নামে শপথ করতে হয়, অন্য কোনো কিছুর নামে শপথ করা শিরক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামেও শপথ করেন এবং তার সৃষ্টির নামেও শপথ করেন, কারণ তার জন্য তো আর শিরক তো আর আল্লাহর জন্য না, শিরক কার জন্য? ইবাদত আমাদের জন্য, ইবাদত তো আর আল্লাহর জন্য না। আল্লাহ ইবাদত করবেন, ইবাদত করবো আমরা, কারণ আমরা মা'মুর, তিনি আমের, আমরা আবেদ, তিনি মা'বুদ, তিনি নির্দেশদাতা, আমরা নির্দেশ পালনকারী। আপনি যখন দেখবেন এমন একটা অবস্থায় মানুষের জীবনে দুটো দিক আছে। সকালবেলা আলো ঝলমলে সকাল, চারিদিকে প্রচুর পরিমাণ কর্মে ব্যস্ততা, যখনই সূর্য ওঠে অথবা সূর্য উঠবে এরকম অবস্থা যখন তৈরি হয় তখন কর্মচাঞ্চল্য তৈরি হয়, রাস্তাঘাটে ভিড় তৈরি হয়, স্কুল কলেজের সামনে গাড়ির ভিড় তৈরি হয়, মানুষ তার চাকরি, ব্যবসা বাণিজ্য, পড়াশোনা ইত্যাদির জন্য লোকেরা ছুটতে থাকে, বাজারগুলো সরব হয়, সব দিকে প্রাণের একটা বন্যা বসে। যখনই রাত হয়, রাত যত গভীর হয় ততই কি সব কিছু স্তমিত হয়, মানুষ ঘরের দিকে ফেরে, পাখিগুলো নেড়ে ফেরে, জঙ্গলের প্রাণীগুলো তারা ঘুমিয়ে পড়ে, সব কিছু নিস্তব্ধ হয়ে যায়। একদিকে প্রচণ্ড কোলাহল, অন্যদিকে সব দিকে নিস্তব্ধতা। এরকম দুটো বিপরীতমুখী অবস্থান এই প্রকৃতিতে, এই পৃথিবীতে আছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের আগমন এবং প্রত্যাগমন। কেবল রাত এবং দিন, এটাকে আপনি রাত এবং দিন মনে করবেন না, এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন আছে। কে রাত ঘটায়, কে দিন ঘটায়, তুমি বলে দাও। রাসূলকে আল্লাহ বলছেন, যদি আল্লাহ তাআলা ইন জাআলা লাকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিনাহার ইয়াতিকুম বিলাইল, যদি আল্লাহ তাআলা রাতকে চিরস্থায়ী করে দেন তাহলে দিনকে নিয়ে আসবে, যদি দিনকে তিনি চিরস্থায়ী করে দেন তাহলে রাত তোমাদেরকে কে দেবে? ওয়া জাআলাল লাইলা সাকানাও, তিনি রাত তোমাদের জন্য সাকান, প্রশান্তির জায়গা বানিয়েছেন। সব কোলাহল তখন আপনি ঘুমাতে পারেন, আলো নাই তখন আপনি ঘুমাতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন তৈরি করে দিয়েছেন। ঠিক জীবনটা আমাদের এরকম স্ট্যাটিক না, জীবনটা এরকম পরিবর্তনশীল। আপনি গোটা জীবন জুড়ে কেবল শান্তিতে থাকবেন, কথিত সুখে থাকবেন, এটা কখনো হতে পারে, নিশ্চিন্ত থাকবেন এরকম কখনো হতে পারে না। কখনো ভালো, কখনো মন্দ, এই উত্থান এবং পতন হবে। যেমনিভাবে রাত আসে এবং দিন আসে ঠিক এমন হবে। কিন্তু আপনি
রাতের শেষে যেমনিভাবে দিন আসে, ঠিক তেমনিভাবে আপনার বিপদের পরও কি আল্লাহর পক্ষ থেকে স্বস্তি এবং শান্তি এবং মুক্তি আসবেই। ইন্না মাআল উসরি ইউসরা, নট ইন্না বাদাল উসরি ইউসরা। আমরা বলি সুখের দুঃখের পরই, আল্লাহ তো পরই বলেন না, অনুবাদই ভুল। দুঃখের পরে না, দুঃখের সাথে, এটা বিল্ট ইন, অ্যাসোসিয়েটেড, কানেক্টেড, একসাথেই চলে। আপনি একটা দেখতে পান, আরটা দেখতে পান না। আপনি একটা দেখতে পান, আরটা দেখতে পান না। যেমনি ভাবে আমরা এখন সূর্য দেখি, কিন্তু আমাদের যারা পৃথিবী যেহেতু গোলাকার, অন্য প্রান্তে যারা বসবাস করে তারা এখন সূর্য দেখতে পায় না, কারণ সূর্য এখন আড়াল। ওইদিকে গাছের কারণে বা পাহাড়ের কারণে আড়াল হয়ে আছে, ওইদিকে অন্ধকার। আবার ওইদিকে যখন সূর্য থাকবে তখন আমরা এইদিকে অন্ধকার। কিন্তু এটা তো আছে, এটা আছে, এটা আপনার চোখের আড়াল হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম এটা সাথেই রেখে দিয়েছেন, কিন্তু আপনাকে কেবল ধৈর্য ধরে সেটা গ্রহণ করতে হবে, কেবল ধৈর্য ধরে সেটা আপনাকে নিতে হবে। একাধারে সকাল যেমনভাবে সূর্য প্রচণ্ড শক্তি নিয়ে আসে, কিন্তু কিছুক্ষণ পর আবার চলে যায়। আপনার জীবনে প্রচণ্ড শক্তি থাকতেই পারে, আপনি এখন যুবক, আপনার শরীরে শক্তির অভাব না, আপনি এখন ক্ষমতাবান, আপনার ক্ষমতার অভাব না, আপনি ফেরাউন, অত ফেরাউনের বোন, আপনার ক্ষমতার অভাব নাই, আপনি যা মনে চায় তাই করতে পারেন। কিন্তু কয়েকদিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের অন্ধকারের মতো করে দিতে পারেন। আপনি এখন যৌবন, কয়েকদিন পরে আপনি আপনার দাদার মতো বৃদ্ধ হয়ে যাবেন, যে আপনি কারো সাহায্য ছাড়া আপনি চলতেই পারেন না। কয়েকদিন আগে আপনি এরকম ছিলেন, আপনি ভুলে গেছেন। কয়েকদিন আগে আপনি এরকম ছিলেন, যখন মায়ের পেট থেকে এসেছেন তখন আপনি একা চলতে পারতেন না, অন্য কারো সাহায্য, এমনকি অন্য কেউ যদি আপনাকে খাইয়ে না দেয় তাহলে আপনি না খেয়ে মারা যান, এমন একটা পরিস্থিতি আপনি ছিলেন। কিন্তু আপনি ভুলে গেছেন অতীত, আপনি ভুলে গেছেন। যখন রাত আসে তখন আপনি দিনকে ভুলে যান, যখন দিন আসে তখন আপনি রাতকে ভুলে যান। কিন্তু একটা আরেকটার সাথে এভাবেই চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারণে রাত এবং দিনকে একসাথে উল্লেখ করেছে, কোরআনে তাই করেছেন বারবার। চাঁদ এবং সূর্যকে একসাথে উল্লেখ করেছেন, কারণ চাঁদ আসে রাতে, সূর্য আসে দিনে, অথবা সূর্যের কারণে দিন হয়, চাঁদের কারণে রাত হয়। এ কারণে আল্লাহ তাআলা এই দুটোকে একসাথে উল্লেখ করেছেন। ওয়াজআলা আশ-শামসা ওয়াল কামার, তিনি আকাশে চাঁদ এবং সূর্য তিনি তৈরি করেছেন। প্রিয় ভাইরা, মনে রাখতে হবে, রাত যত গভীর দিন তত দূরে, নাকি বুঝে নেই? রাত যত গভীর দিন তত কাছে। অতএব আপনি যদি মনে করেন যে আপনার উপর প্রচণ্ড জুলুম অত্যাচার এর স্টিম রোলার চালানো শুরু হয়েছে, তখন বুঝবেন দিন খুবই কাছাকাছি, মুক্তি খুবই কাছাকাছি। বনী ইসরাইলের বাচ্চাগুলোকে, ছেলে সন্তানকে হত্যা করা শুরু করলো এবং কন্যা সন্তানকে জীবিত রাখতে ফেরাউন, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। এখানে পরীক্ষা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আপনার রাত গভীর হয়েছে কিন্তু দিন খুবই কাছাকাছি। এই বনী ইসরাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল মুক্তি দেবেন না, তার শত্রুকে আল্লাহ তাআলা সাগরে নিমজ্জিত করে শেষ করে দেবেন। আপনি আপনার দিকে তাকালো, আপনার দেশের দিকে তাকালো, এরকম দেখবেন আপনি চোখে মুখে অন্ধকার দেখছেন, কিন্তু এখন দেখেন সব আলো। এটা হতেই পারে, এটা হতেই পারে। ইউসুফ আলাইহিস সালামের কথা চিন্তা করে দেখেন, ইউসুফ আলাইহিস সালাম তিনি নবী হবেন, তিনি তো ভালোই স্বপ্ন দেখছেন, ভাইয়েদের সাথে তার সম্পর্ক খারাপ না, কারো তিনি ক্ষতি করেন নাই, বরং ভাইয়ের আরোপিত একটা অভিযোগ তার বিরুদ্ধে রেখেছে যে ভাই, আমার ছোট ভাই এবং তার ভাইকে আমার বাবা বেশি ভালোবাসেন, অতএব উকতুলু ইউসুফা আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। যে তোমরা ইউসুফকে হত্যা করো অথবা তাকে কূপে নিক্ষেপ করো, এরপরে বাবা তোমাদেরকেই তো ভালোবাসবে, আর তো তার ছেলে মেয়ে, অন্য ছেলেরা তো আর নাই। যেই দুইজনকে বেশি ভালোবাসতে, এই দুইজন না থাকলে তোমাদেরকে তিনি বেশি ভালোবাসবেন। তারা এরকম, এরপরে তোমরা ভালো মানুষ হয়ে যাও, তোমরা আল্লাহর ওলি হয়ে যাও, রাতে তাহাজ্জুদ করবা, ফজরের পরে তুমি কোরআন তেলাওয়াত করবা, এগুলো তুমি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেবা, সাংবাদিক ডাইকের পরে বলবা তিনি আল্লাহর ওলি, এরকম টাইপের করবে। এমন পরিস্থিতি, বুঝতে পেরেছেন? অতএব মানসিকতা এরকম, তারা ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করার জন্য কূপে নিক্ষেপ করেছে। তারপর আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দিয়েছেন, নাকি? হ্যাঁ, বুঝেননি কথা? তারপরে কি হয়েছে? ওই কূপ থেকে যারা তাকে তুলে নিল, তারা তারা বাজারে নিয়ে বিক্রি করছে কৃতদাস আকারে। কৃতদাস আকারে তিনি তাকে কিনে নিয়ে গেছে কে? মিশরের গভর্নরের পরে তো এরপরে তিনি রাজার হালতে ওই বাসায় বসবাস করতেছেন, নাকি? না, ওইখানে গিয়ে আরেক বিপদ, ওই মহিলারা তার উত্ত্যক্ত করে বিরক্ত করে। তারপরে তিনি কি বিপদের উপর বিপদ, এবার গেছেন কারাগারে থাকতেছেন 2 টার্ম, 7 বছর 14 বছর
কারাগারে তিনি আছেন। কারাগার থেকে বের হয়েছেন, ওইখানে কারাগারে কারাগারে যারা আছে কারাবন্দি সবই তো ভালো মানুষ না, অধিকাংশই তো খারাপ মানুষ। যদি রিয়েল কারাগার হয়, সেখানে কারেকশন সেল, অর্থাৎ সেখানে মানুষের রেকটিফিকেশন, রিফরমেশন, এর জন্য সেখানে মানুষকে নেওয়া দরকার। জালিমের কারাগারের কথা আমি বলছি না, আমি বলছি যে ওইরকম একটা কারাগার, সেখানে খারাপ লোকই যাওয়ার কথা, সেখানে গিয়ে তিনি ওইখানে মানুষের সার্ভিস দেওয়া শুরু করে দিলেন। কার বাড়িতে কষ্ট আছে, এই কষ্টের মধ্যে তিনি আছেন। এর মধ্যে স্বপ্নে দেখেছে অন্যরা, স্বপ্নে দেখেছে অন্যরা। এরপর রাজাও স্বপ্নে দেখেছে। রাজা তারে বলল যে তারে নিয়ে আসো, আমি তারে আস্তাখলিসু লিনাফসি। এই যে শুরু হয়ে গেল বিপদ 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 বিপদ। কয় বছর বিপদ ছিল? 1-2 বছর না। তিনি যখন বিপদে পড়েছেন সর্বপ্রথম, তখন তার বয়স কত? সর্বোচ্চ 8-9-10। এরপরে যখন তিনি নবীরা নবুয়ত পায় সাধারণত 40 বছর বয়সে, এটা হতে পারে তার 35, 36, 38, 40 এরকম একটা বছর, এরকম একটা সময়ে। এই সময়ে তিনি কারাগার থেকে প্রায় 30 বছর 35 বছরের মধ্যে তিনি কারাগারে আছেন। মানে এরকম বিপদের মধ্যে কারাগার সহ অন্যান্য এর মধ্যে তিনি আছেন। এইরকম একটা পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডেকে নিয়ে আসলেন। মিশরের বাদশা তাকে ডাকলো এবং তাকে বলল, আস্তাখলিসু লিনাফসি, আমি তাকে আমার নিজের মতো বানিয়ে নিতে চাই। ইন্নাকাল ইয়াওমা লাদাইনা মাকিনুন আমিন, তুমি এখানে খুবই মর্যাদা সম্মান নিয়ে তুমি থাকবা। এবং তিনি তাকে সেখানকার ফুড মিনিস্টার অথবা ফাইন্যান্স মিনিস্টার বা ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিস্টার তাকে বানানো হলো। এই তো শুরু তার যাত্রা। এরপরে তিনি একাধারে নবী এবং সম্রাট। বিপদ আপনাকে তো সম্রাট বানানোর জন্য আসে। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মা মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে বাঁচানোর জন্য একটি বক্সের মধ্যে করে নীল নদী নিক্ষেপ করলেন। ওয়াওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিইহি ফাইযা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়ামি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়াজাইলহু মিনাল মুরসালিন। وقد أوتيت سؤلك يا موسى ولقد مننا عليك مرة أخرى إذا أوحينا إلى أمك ما يوحى أن اقذفيه في التابوت فاقذفيه في اليم فليلقه اليم بالساحل يأخذه عدو لي وعدو له وألقيت عليك محبة مني ولتصنع على عيني إذ تمشي أختك فتقول هل أدلكم على من يكفله فرجعناك إلى أمك كي تقر عينها ولا تحزن وقتلت نفسا فنجيناك من الغم وفتنك فتونا। الله سبحانه وتعالى মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্যাপারে বললেন, আমি তার মাকে এই সংবাদ পাঠালাম, তোমার সন্তানকে বক্সের মধ্যে ভরো, সমুদ্রে নিক্ষেপ করো। আমি তার দায়িত্ব নিলাম, আমি তাকে লালন পালন করব। ফালাইছে সমুদ্রে, গিয়ে উঠছে কোথায়? রাজপ্রাসাদে। যেই রাজার ভয়ে, যে সম্রাটের ভয়ে তাকে সমুদ্রে নিক্ষেপ করেছে, সেই সম্রাটের ঘরে গিয়ে তিনি বড় হইতেছেন রাজার হালতে, রাজার কেয়ারে, রাষ্ট্রীয় কেয়ারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা আপনাকে বুঝতে হবে। যখনই আপনি কোনো বিপদে পড়বেন, রাত আপনাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে, তখন আপনি দিনের প্রত্যাশায় আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগ যুগ ধরে এটাই করেছেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা চিন্তা করে দেখেন। তার বাবা তাকে বলল যে তুমি যাও, ইয়া ইব্রাহিম লা ইন লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, যদি তুমি এই নতুন দাওয়াত বন্ধ না করো, আমার এই উপাস্যদের বিরুদ্ধে কথা বলা বন্ধ না করো, লা আরজুমান্নাকা, আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। ওয়াহজুরনি মালিয়া, ভাগো আমার কাছ থেকে, সরো। বাবা তাকে ত্যায্য করে দিল, যাও। ক্বালা সালামুন আলাইক, বাবারে বললেন, বাবা তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। সাস্তাগফিরু লাকা রব্বি, আমি আল্লাহর কাছে তোমার কাছে ক্ষমা চাইব। ইন্নাহু কানা বি হাফিয়া, আমার রব আমার ডাকে সাড়া দিয়ে থাকেন, তিনি আমার ডাক, আমার আহ্বানে তিনি সাড়া দেন, প্রত্যাখ্যান করেন না। ওয়া আতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহি ওয়া আদউ রাব্বি আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া, আমি তোমাদেরকে তোমাদের এই মূর্তি উপাস্য এগুলোকে প্রত্যাখ্যান করলাম, এগুলো ছেড়ে আমি চলে গেলাম, আমি আমার রবেকে ডাকি এবং আমি আমার রবের ডেকে কোনোদিন হতাশ হই নাই। ফালাম্মা তাযালাহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব ওয়া কুল্লান জাআলনা নাবিয়্যা ওয়া ওয়াহাবনা লাহুম মির রাহমাতিনা ওয়া জাআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়্যা। আল্লাহ তাআলা বললেন, এরপরে আমি ইব্রাহিমকে কি করলাম? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে কেবল একটা পরীক্ষা করেন। ওয়ালাকাদ, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইযিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ তাআলা ইব্রাহিমকে এরপর পরীক্ষার উপর পরীক্ষা করলেন। পরীক্ষাগুলো দেখেন না, তাকে নিক্ষেপ করা হয়েছে ইয়ের মধ্যে, অগ্নিকুণ্ডে,
তিনি দেশ থেকে চলে গেলেন এবং ফিলিস্তিনে গিয়ে তিনি সেই অঞ্চলে তিনি বিয়ে করলেন। তাকে নিয়ে তিনি গেলেন মিশরে। মিশরের বাদশা তার স্ত্রীকে ধরে নিয়ে গেল, সেখানে তাকে একজন উপহার দিল, একজন সেখানকারই মিশরের বাদশার একজন আত্মীয়া, একজন নারী, হাজেরা তার নাম। হাজেরা ঘরে সন্তান হলো। এবার আল্লাহ তাআলা বলেন তোমার এই সন্তানের মরুভূমিতে রেখে আসো। বৃদ্ধ বয়সে কতদিন, একদিন দুই দিন দোয়া করছে, আল্লাহ আমারে রব্বি হাবলি মিনাস সালিহিন, কতবার দোয়া করেছে ইব্রাহিম আলাইহিস সালাম। নবীরা কি একবার দোয়া করে নাকি? দোয়া কবুলের শর্ত হলে একই কথা বারবার বলা লাগে। দোয়া কবুলের শর্ত কি? একই কথা বারবার, আল্লাহ তুমি দাও, আল্লাহ তুমি গুনাহ মাফ করে দাও। একবারই না, একবার বলছি করলে করেন, না করলে নাই, এরকম না। আল্লাহকে বারবার আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ এটা দাও, আল্লাহ এটা দাও, একই কথা বারবার বলা লাগে। এটা দোয়া কবুলের শর্ত, আদারওয়াইজ দোয়া কবুল হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম একবার বলেন না রব্বি হাবলি মিনাস সালিহিন। বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দিছে। বুড়ারা বুঝে, আপন সন্তানের যখন ভালোবাসার সময় পায় না, বুঝে না তো, তখন তো মাত্র বাচ্চা হয়েছে, তখন প্রচণ্ড ব্যস্ত। কিন্তু এখন ভালোবাসা কার উপর গিয়ে পড়ে? নাতি নাতনি। দেখবেন বুড়ারা নাতি নাতনি ছাড়া বাঁচতেই পারে না। নাতি নাতনি একেবারে তাদের অন্তরে লাইগা থাকে, সব সময় তাদেরকে নিয়ে তারা চলে, কারণ তখন ভালোবাসার টের পাইছে। এতদিন তো ব্যস্ততার কারণে টের পায় নাই। বুড়ো বয়সে তার সন্তান হয়েছে, কি পরিমাণ আদরের সন্তান! এই আদরের সন্তানের লাইগা আসতে বলতেছে মরুভূমিতে। কিন্তু আল্লাহর বান্দা তো তিনি, আল্লাহ সার্ভেন্ট। ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ তাকে বলছে তুমি আত্মসমর্পণ করো। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি বললেন আমি জগৎ সমূহের সৃষ্টিকর্তার কাছে এখনই আত্মসমর্পণ করলাম। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম আত্মসমর্পণকারী। সব প্রথম তারা, সব ভালো কাজে প্রথম, আর আমাদের সব খারাপ কাজে আমরা প্রথম। বাংলাদেশ সব খারাপ কাজে প্রথম, আর নবী রাসূলুল্লাহ সব ভালো কাজে প্রথম ছিল। সব দেখুন ওয়ান আউয়ালুল আবিদিন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম আত্মসমর্পণকারী আল্লাহ তাআলার কাছে। তিনি আত্মসমর্পণ করলেন। আল্লাহ তাআলা তাকে মরুভূমিতে সন্তানকে রেখে আসতে বললেন, তিনি সেখানে রেখে আসলেন। রেখে আসার পর তার স্ত্রী তাকে বলছেন আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে রেখে? কারণ পিছনের দিকে তাকাচ্ছেন। ইয়া ইব্রাহিম কই যাচ্ছেন? আপনি আমাদেরকে রেখে কোথায় যাচ্ছেন? কিছু বলেন না। আপনি কি আমাদেরকে রেখে চলে যাচ্ছেন? এটা কি আপনার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? বলে এটা আল্লাহর সিদ্ধান্ত। তিনি বললেন একজন নারী, একজন ইয়াং লেডি, আমাদের বোনরা ভালো করে শুনুন, একজন যুবতী এবং তার সন্তান দুধ খায় মাত্র, অল্প কিছু খাদ্য এবং পানীয় রেখে চলে যাচ্ছেন। বলেন যদি এটা আল্লাহর সিদ্ধান্ত হয় তাহলে আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। যিনি সিদ্ধান্ত দিয়েছেন তিনি রক্ষা করবেন, রক্ষা করার মালিক তিনি একজন। এটা কিন্তু সাধারণ কোনো বক্তব্য না, এটা একটা উম্মাহ তৈরি করার একটা বক্তব্য, একটা জাতি তৈরি হয়ে গেছে এই বক্তব্যের উপর ভিত্তি করে। এই যে আপনারা, এই যে আপনার যে মুসলিম উম্মাহ, এই উম্মাহ তৈরি হয়েছে একটা কথার উপর, একটা বক্তব্যের ওজন দেখেছেন? এটা ঈমানের বক্তব্য, এটা তাওয়াক্কুলের বক্তব্য। এই যে নারীর মুখ একটা জাতি গঠনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে গেলেন, আল্লাহকে বললেন রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ আপনি বলেছেন এই মরুভূমিতে এখানে কোনো মানুষ নাই, পানি নাই, প্রাণী নাই, গাছগাছালি নাই, পাখালি নাই, কোনো বাড়ি ঘর নাই, কেউ নাই। এরকম মরুভূমি, ধুধু মরুভূমি, প্রচণ্ড খর তাপে এরকম একটা জায়গায় আমার স্ত্রী এবং সন্তানকে রেখে গেছে। আপনি বলছেন আমি রেখে গেছি, আল্লাহ আমার কোনো অভিযোগ নাই আপনার বিরুদ্ধে। আপনি বলছেন আমি আত্মসমর্পণ করলাম। হে আল্লাহ, তাদেরকে আমি রেখে যাচ্ছি, আপনার ঘর হবে এখানে, আপনার ঘরের কাছে যেন তারা নামাজ আদায় করতে পারে। রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাউই ইলাইহিম, গোটা পৃথিবীর মানুষকে এখানে আপনি জড়ো করে দেন আল্লাহ, তাদেরকে কেন্দ্র করে একটা সভ্যতা তৈরি করে দেন, একটা জাতি তৈরি করে দেন, এবং ওয়ারযুকুম মিনাস সামারাত, আল্লাহ তাদেরকে আপনি খাবার, ফল, খাদ্য হিসেবে তাদেরকে প্রদান করবেন। ফল, কোনো ফসল উৎপাদন নাই কিন্তু ফল এর অভাব নাই। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম 1000 বছর আগে, 10,000 বছর আগে দোয়া করছেন, তারপরে ওইখানে ফল ছাড়া সব কিছু ফলে ভর্তি, পৃথিবীর সকল ফল এখানে পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাম গোটা মানুষের, গোটা পৃথিবীর মানুষের অন্তরটা পড়ে থাকে মক্কায়। কবে যেতে পারবো মক্কায় যদি তার অন্তর ঈমান থাকে? কোটি কোটি মানুষ, শুধু নভেম্বর এবং ডিসেম্বরে প্রায় 1.5 কোটি লোক মক্কা বাইতুল্লাহ ভিজিট করছে। 1.5 কোটি। পৃথিবীতে এরকম চিন্তাই কেউ করতে পারে না। ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, এই দোয়াতে এমন একটি জিনিস ঘটেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করে পরীক্ষা, পরীক্ষার পর পরীক্ষা। এরপরে ছেলেটা একটু বড় হয়েছে। ফালাম্মা বালাগা মাহু সাইয়া, যখন বাবার সাথে ছেলে একটু দৌড়ানোর সময় হয়েছে, এটা তো তখন ভালোবাসা আরো, তখন মানে বাচ্চাকে নিয়ে বাজারে যায়,
একটু হাঁটে যায়, একটু রাস্তায় যায়, একটু কারোর সাথে দেখা করতে যায়, এই সময় তো ভালোবাসা বাড়ে বাচ্চাদের প্রতি, সন্তানদের প্রতি, বলতেই পারে না, সবসময় সাথে নিয়ে ঘুরে। এরকম একটা সময় আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন সন্তানকে জবাই করার জন্য, এবং আল্লাহ তাআলা তাকে বললেন, তিনি স্বপ্নে দেখেছেন, এটা কিন্তু প্রকাশ্য কোনো নির্দেশও না যে জিবরিল এসে বলছে, এরকম কোনো নির্দেশনা। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি ঘুমে দেখছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি আল্লাহর রাস্তায়, ফানজুর মাযা তারা, হোয়াট ইজ ইউর অপিনিয়ন। বাবা, ডেডিকেশনের লেভেল কি, ডেডিকেশনের লেভেল কি! আমরা তো সরাসরি কোরআনের নির্দেশই মানি না। এই যে বাচ্চাদেরকে কোথায় পড়ান আপনারা বলেন, ওদেরকে কি করেন আপনারা? ওরা কি দিন প্র্যাকটিস করে, কোরআন পড়ে, হাদিস পড়ে, দিন মানে, নামাজ পড়ে, রোজা রাখে, ওদের মধ্যে নৈতিকতা আছে? এগুলো আমরা কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, কত বাবা আছে এখানে, আপনার মুরব্বী আছেন, প্রচুর পরিমাণ কাজ করেন, কিন্তু মাইয়াটা যায় ইউনিভার্সিটিতে একেবারে ল্যাংটা হইয়া, অথবা হাফ ল্যাংটা হইয়া। এরপর আপনি মনে করেন ইউনিভার্সিটিতে পড়ে আপনি গর্বিত, বাবা এটা জাহান্নামে যায়, এরপরে গর্ব দেখায়েন। ওইটা তৈরি হইতেছে, কারণ এটা দায়ুস, আর দায়ুস জান্নাতে তো যাবেই না, জান্নাতের গন্ধ পাবে না, অথচ জান্নাতের গন্ধ 1000 কিলোমিটার দূর থেকে পাওয়া যায়। আপনার সন্তান, আপনি কষ্ট করছেন, তার পেছনে আপনি সময় অর্থ ব্যয় করতেছেন, কিন্তু বানাইতেছেন জাহান্নামী, এবং নিজে ওই দিকেই চলতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি স্বপ্নে দিদি আমি তোমাকে জবাই করি, আল্লাহর রাস্তায় জবাই, রিটেরি জবাই, আর আপনি তো আল্লাহর রাস্তায় উৎসর্গই করতে পারেন না। মারিয়াম আলাইহিস সালাম, তার মা হান্না ফাখুর, তিনি বললেন, হে আল্লাহ, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, হে আল্লাহ, আমার পেটে একটা সন্তান আছে, আমি জানি না কি হবে, আমি আমার এই পেটের সন্তানই তোমার জন্য উৎসর্গ করে দিলাম। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা যাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়া আল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। মারইয়াম আলাইহিস সালাম এই ছোট বাচ্চারা যখন জন্ম নিল, তার নাম তিনি রাখলেন ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা, আমি তার নাম রাখলাম আল্লাহ মারিয়াম। বললেন, আল্লাহ, আমি তো চাইছিলাম একটা ছেলে হবে, তাইলে তোমার ঘর বাইতুল মুকাদ্দাস এর সেবা করবে, কিন্তু আমি তো একটা মেয়ে জন্ম দিছি। আল্লাহ বললেন, আমি জানি তুমি কি জন্ম দিয়েছো, তোমার কি সন্তান হয়েছে এটা আমি জানি। ওয়ালাইসা যাকারু কাল উনসাত, কিন্তু তোমারে বলে দিলাম, তোমার এই মেয়ে এর সমান পৃথিবীর পুরুষরা না। তার মর্যাদা এরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মারিয়ামের মাধ্যমে কাকে এনেছেন পৃথিবীতে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। দেখেন না, আল্লাহর জন্য একটু কোরবানি করেছে মা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মা এবং তার সন্তান এবং তার সন্তানকে এই পৃথিবীতে সবচেয়ে বড় আল্লাহর নিদর্শন বানিয়ে দিয়েছেন। ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিনহু। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের কি পরিমাণ প্রশংসা কোরআনে। ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আমানতু বিল্লাহি ওয়া কালিমাতিহি এবং আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিন, এটা যদি কেউ পড়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল বিপদ আপদ, গুনাহ ইত্যাদি মাফ করে দেবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মা, দাদি, নানি কেবল এতটুকু বলেছে, আমার পেটের সন্তানটাকে আমি উৎসর্গ করে দিতে চাই। আল্লাহ তাআলা তার পরবর্তী জেনারেশনকে এই পৃথিবীর শ্রেষ্ঠতম নবীদের একজন বানাইছেন। আপনারা আপনাদের সন্তানকে আল্লাহর জন্য সামান্যই উৎসর্গ করতে পারেন না, এতটুকুই করতে পারেন না। বিপদের পর বিপদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, তিনি তার সন্তানকে জবাই করার জন্য নিষেধ হলেন। সন্তানকে বললেন, সন্তান বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার। বাপ যেমন ছেলেও তো তেমন। আপনি যদি বলেন আপনার ছেলে পথ বিপদে চলে গেছে, তাহলে আপনার নিজের দিকে তাকান, ছেলে মেয়ের দিকে তাকানো দরকার না। আপনি কি করছিলেন? আপনার কোথাও রং পলিসি আছে। আদারওয়াইজ আপনার ছেলে মেয়ে আপনার কথা শোনে না, আপনার জন্য দোয়া করে না, আপনার মন মতো চলে না, এদের কারণে আপনাকে গালিগালাজ শুনতে হয়, আপনার কাছে প্রতিদিন তাদের বিরুদ্ধে নালিশ আসে। এর দায় আপনাকেই নিতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদেরকে দায় নিতেই হবে, কারণ তুমি তোমার দায়িত্ব ঠিকমতো পালন করো নাই। ছোটবেলা তাকে মসজিদে নিয়ে যাও নাই, রাতে তাকে তাহাজ্জুদে দাঁড়া করিয়ে দাও নাই, তার কাছে আল্লাহর কিতাব তুলে দাও নাই, তার কাছে আল্লাহর নবীর গল্প বলো নাই। সে আদর্শ কোত্থেকে নেবে? সে তো আদর্শ নেবে ওই যে মাস্তানদেরকে, মিথ্যাবাদীদেরকে, লুটেরাদেরকে, ডাকাতদেরকে, তাদেরকে আদর্শ নেবে। তাদের জন্য জীবন দেওয়ার জন্য বুক চেতে দাঁড়িয়ে থাকবে, দিনের জন্য না। দিনকে সে, আল্লাহকে সে চিনবেই না। আল্লাহর নাম যতবার নেয়, তার নেতার নাম তার চেয়ে বেশি নেয়। আছে কি না?
আল্লাহর নাম যতবার নেয় তার চেয়ে যতবার এরা আল্লাহর আর এদের নেতার নাম নেয় ততবার যদি আল্লাহর নাম নিত এরা সবগুলো আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম তাদের মোহেও আসে না, কারণ আল্লাহ ওদেরকে বঞ্চিত করছে, আল্লাহ ওদেরকে সম্মানিত করতে চান নাই, আল্লাহ ওদেরকে সম্মানিত করতে চান নাই। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ রাতের অন্ধকার তিনি নামাজ পড়ে তারপরে বাসার দিকে যাচ্ছিলেন, এর মধ্যে দেখলেন যে একটা লোক রাস্তায় পড়ে আছে এবং গোংরাচ্ছে। তিনি মুখের কাছে কানটা নিলেন, দেখা যাচ্ছে আল্লাহ 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 বলছে, কিন্তু মুখ থেকে গন্ধ। তিনি বুঝলেন এই লোক মদ খেয়ে মাতাল হয়ে পড়ে আছে। আহমদ ইবনে হাম্বল চিন্তা করবেন কি, কিন্তু তিনি ভাবলেন যে মুখ থেকে আল্লাহর নাম বাইর হয়, যে মুখ থেকে আল্লাহর নাম বাইর হয়েছে, এই মুখটাতে একটু পানি দেওয়া দরকার। তিনি একটু পানি দিয়ে মুখটা ধুয়ে দিলেন, এরপর তিনি চলে গেলেন। সকালবেলা তিনি মসজিদে এসে তাহাজ্জুদের মানে ফজরের সময় তিনি মসজিদে সবার আগে আসলেন। এই দেখলেন একটা লোক পাশে বসে কেবল আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ভুল করছে মাফ করে দাও। তিনি ভাবলেন কে এই লোক, এত আগে আসলো এইভাবে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে বলে। তিনি একটু তাকিয়ে দেখলেন ওই যে মদখোর ওই লোকটা, ওই যে মদখোর ওই লোকটা, ওই যে মদখোরের মুখে আল্লাহর নাম এসেছিল। আর আহমদ ইবনে হাম্বল ওই যে আল্লাহর নামটাকে সম্মান করেছেন, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে হেদায়েত দিয়ে দিয়েছেন, রাতের মধ্যেই ওদের দিয়ে দিয়েছেন। এবং আল্লাহ কেমন ওরি বানিয়ে এনেছে দেখেন না, আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ মাফ করে দাও, ভুল করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম মানুষকে এইরকম করে দেয়। ওয়া ইযা কিলা লাহুম ইত্তাকিল্লাহ আখাযাতুল ইজ্জাতু বিল ইসম ফাহাসবু জাহান্নাম ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। একদল লোকের আত্মাটা, তাদের অন্তরটা এরকম, আল্লাহর নাম উচ্চারণ করলে তাদের অন্তর কেঁপে ওঠে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করার জন্য উৎসর্গ, মানে সন্তানকে জবাই করার জন্য তিনি প্রস্তুতি নিলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ক্বাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে বাস্তবায়ন করেছো, তোমার জবাই করার দরকার নাই, আমি জান্নাত থেকে তার বিনিময়ে অন্য কিছু জবাইয়ের ব্যবস্থা করে দিলাম। এবং তার ঘরে জন্ম নিয়েছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইসমাইলের ঘরে জন্ম নিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা বোনেরা, আপনি যখনই বিপদের মধ্যে পড়বেন তখন এরকম বিশাল বড় দিন আপনার সামনে এসে উদিত হয়, অনেক বড় দিন, অনেক বড় আলো আপনার সামনে উপস্থিত হয়। আলো আপনার দরকার, আলো ছাড়া মানুষ বাঁচতে পারে না। যে অঞ্চলে আলো কম ওই অঞ্চলে মানুষ আত্মহত্যা বেশি করে। আপনাদের বাসায় যদি বাচ্চাদেরকে দেখেন অন্ধকারের মধ্যে থাকে, লাইটটা একটু টিম টিম করে রাখছে, তাহলে বুঝবেন ওর মধ্যে অলরেডি শয়তানি ঢুকে গেছে। বুঝতে পেরেছেন? একটা অন্ধকারে বসে, অফিসে দেখবেন যেগুলো একটু কোনায় বসে থাকে, এরপরে একটু চিপা চাপায় বসে, দেখবেন ওগুলোই শয়তান, দুষ্ট। আপনার যদি থাকে স্পিরিট থাকে, আলোর মধ্যে, ফ্লাড লাইটের নিচে থাকবেন, আলোর মধ্যে থাকবেন আপনি, প্রচুর আলো, একেবারে স্পষ্ট আলো, মানে হচ্ছে মানুষের সামনে থাকবেন আপনি। কোনা কি চাই কি, একেবারে আপনার সন্তান যদি কম্পিউটারটা অথবা তার কোনো ডিভাইসে একটু আড়াল করে রাখে, তাহলে বুঝবেন অলরেডি শয়তানি ঢুকছে, শয়তান অলরেডি তারা ক্যাপচার করে ফেলছে। এটা করা যাবে না, প্রকাশ্যে সামনে রাখুন। আলোর মধ্যে মানুষ ভালো থাকে। আলো অন্ধকার এর সাথে কি আসে? ক্ষতি আসে। আপনি দেখেন না সূরাতুল ফালাকে আমরা দোয়া করি না, ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। গাসিকিন মানে রাতের ভয়াবহ অন্ধকার, ক্ষতিকর। ইযা ওয়াকাব, যখন সে তার ক্ষতির প্রভাব চারিদিকে বিস্তার করে দেয়, সেখান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন। প্রিয় ভাইরা, রাতের অন্ধকার বাড়ে শেষের দিকে, এটাকে সুবহে কাযেব বলে আপনারা জানেন। আপনি মনে করছেন কি আলো, কিন্তু আসলে অন্ধকার। তখন অন্ধকার আরও বাড়ে, অন্ধকার রাতের শেষের দিকে বাড়ে, তার মানে আলো একটু পরে, কিছুক্ষণ পরে সুবহে সাদেক হবে। অতএব আপনি যদি অনেক বেশি টেনশনে থাকেন, তাহলে আপনাকে কংগ্রাচুলেশন, আপনার সামনে বড় মুক্তি অপেক্ষা করছে। আপনার যদি গত বছর খারাপ যেয়ে থাকে, তাহলে এই বছর অনেক ভালো যাবে, আপনাকে কংগ্রাচুলেশন, নো প্রবলেম। কেবল আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতি ঈমান আনতে হবে। আপনার সাথে কেউ যদি বিট্রে করে, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, ভাই বোন, তাইলে মনে রাখবেন ইউসুফ আলাইহিস সালাম ভাই বোনের ষড়যন্ত্র এবং চক্রান্তের পরে সম্রাট হয়েছেন। আপনার যদি চাচা জেঠারা আপনার কাছে বিরোধিতা করে, তাহলে মনে রাখবেন যে চাচা জেঠারা বিরোধিতা করেছে শোয়েব আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে, কিন্তু তারা সর্বশ্রেষ্ঠ নবী। আপনি যদি বাবা আপনার বিরোধিতা করে থাকে বা সন্তানরা বিরোধিতা আপনার করে থাকে, তাহলে মনে করবেন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তার বিরোধিতা করেছে। তিনি শুধুমাত্র একজন নবী নন, শ্রেষ্ঠতম নবী না, তিনি হচ্ছে মুসলিম উম্মার বাবা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা তিনি। তিনি হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রাখছেন মুসলিম। আমরা মুসলিম, এটা নাম রাখছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি যদি আপনার ঘর থেকে, আপনার এলাকা থেকে বিচ্যুত হয়ে থাকেন, আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে মনে রাখবেন এই দেশের মালিক আপনি হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল, মদিনায় গিয়ে তিনি হয়েছেন প্রেসিডেন্ট। তার 8 বছর পরে মক্কাবাসীরা তাকে স্বাগত জানিয়েছে।
মক্কা তার কাছে আত্মসমর্পণ করেছে। এটা ন্যাচারাল হিস্ট্রি, এরকমই ঘটে। কেবল আপনাকে সত্যপন্থী হওয়া লাগবে, কেবল আপনাকে হকের পথে সত্যের পথে থাকতে হবে, এতটুকুই। এটা যদি না হয় তাহলে আপনি হবেন না। আমরা তো বলি আমাদের দেশে সবাই জালেম, মাজলুমও জালেম, জালিমও জালেম, সবাই জালেম। জালিম আগে শক্তি থাকার কারণে জুলুম করছে, এখন মাজলুমরা আবার যখন তাদের শক্তি হয়েছে তখন আবার তারা জুলুম করা শুরু করে দিয়েছে। সবই জালেম ঘুরে ফিরে, কারণ ইমান নাই ভিতরে, কারণ ইমান নাই, আখলাক নাই, চরিত্র নাই। এই কারণে আপনি শক্তির অভাবে মাজলুম, শক্তি পাওয়ার পর আপনি নিজেও জালেম। আপনি দেখবেন আপনি ছোটবেলায় মাজলুম ছিলেন এলাকায়, এখন আপনি এলাকায় সবচেয়ে বড় জালেম। ছোটবেলায় আপনি মাজলুম ছিলেন, আপনাকে অনেকে অনেক জুলুম অত্যাচার করছে, এখন আপনি শক্তি টাকা পয়সা হয়েছে, এখন আপনি সবাই ছড়ি ঘুরাইতেছেন। আপনি এরকম আছে কিনা? আমি দেখছি বহুত, আপনারা আমাদের চেয়ে বেশি দেখেছেন, কিন্তু চোখ মেললে এটা দেখতে পাবেন আপনি, প্রিয় ভাইরা। এই কারণে একটু ভিতরে এসে, ভিতরে কিন্তু প্রচুর জায়গা আছে, আপনি একটু চেপে চেপে বসবেন, কোনো আওয়াজ করবেন না কাইন্ডলি। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কোনো বিপদ হয় তখন তোমরা আমার প্রতি যে তোমাদের বিপদ আছে, এই বিপদ, আমার প্রতি যেই বিপদ ছিল, এই বিপদের কথা তোমরা স্মরণ করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বিপদগুলো দূর করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুদিন ওহী আসা বন্ধ হয়, তিনি অস্থির হয়ে গিয়েছেন। আমি আগেও বলেছি, আবারও বলি, কিন্তু আমাদের কাছে তো ওহী নাই। আমাদের কাছে কি আছে? ওহী আছে নাকি? আমাদের কাছে যে রবীন্দ্রসঙ্গীত আর রবীন্দ্রনাথ, তাই না? ঠাকুর, রবি ঠাকুর। এ ঠাকুর হলো আমাদের জাতীয় সঙ্গীত, আর ঠাকুরের চরিত্র হলো আমাদের জাতীয় চরিত্র। এই চরিত্র নিয়ে সব চলে। দেখেন না এখন জাতীয় সঙ্গীত, ঠাকুরের রচিত জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কথা বলে দেখেন, এরপরে রাষ্ট্রদ্রোহী মামলা হয়, কয়েকদিন পরে হবে। পরিস্থিতিটা এরকম, এ চরিত্রই এরকম। আমাদের কালচার, এখান কালচারাল ফ্যাসিস্টরা এখানকার চরিত্র নির্ধারণ করে দেয়। এখানকার সিনেমা নাটকে দেখায় সবচেয়ে খারাপ লোক মানে হলো দাঁড়িয়ালা টুপিওয়ালা, অথচ ওদের যাদের নাই, ওরা যে গাঁজাখোর, মদখোর, জুয়াখোর, মানুষকে হত্যাকারী, সম্পদ লুটকারী, এগুলোর কোনো খবরই নাই। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোকিত মানুষ হতে হলে আপনাকে আলোর কাছে আসতে হবে। আলো হলো কোরআন, আলো হলো সিরা, আর হলো সুন্নাহ। এটার কাছে আসতে হবে, সেটাই আপনার কাছে আলো নিয়ে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রশান্তি খুঁজছিলেন কোরআনের মাঝে, আল্লাহর পক্ষ থেকে আগত ওহীর মাঝে। তার জন্য তিনি অস্থির, তার রাতে ঘুম হয় না, দিনে তিনি অস্থির হয়ে আছেন। কিন্তু আমাদের অস্থিরতা কমে না। অস্থিরতা কমানোর জন্য ফেসবুকে ঢুকি, অস্থিরতা আরো বাড়ে। তা কমানোর জন্য এরপরে সিনেমা দিই, অস্থিরতা আরো বাড়ে। এরপরে আমরা কি গান শুনি, তারপরে অস্থিরতা আরো বাড়ে। এরপরে মদ খাই, অস্থিরতা আরো বাড়ে। এরপরে আত্মহত্যা, এরপরে ফার্স্টেশন, এরপরে আর ভাল লাগে না। যুবকদের একটা নতুন বক্তব্য বাইরেছে, ভাল লাগে না কিছুই। ভাল লাগে না, তোমার ভাল লাগবে কিভাবে মিয়া? তুমি তো ভালো লাগার জায়গায় আসছো নাকি? যারা দিনের পথে আছে দেখো তাদের ভালো লাগা কোথায় আছে। পুরো অস্তিত্ব জুড়ে তাদের পরিতৃপ্তি, প্রশান্তি। প্রশান্তি, সুখ, এটা এমন একটা জিনিস, এটা সাধারণ মানুষের ভাগ্যে জোটে না। এটা একটা অসাধারণ জিনিস, অসাধারণদের ভাগ্যে এটা জোটে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে সম্পর্ক রাখেন। আপনার এমন কোনো মানুষ নাই যে মানুষের জীবনে কোনো সুখ সমস্যা নাই। যদি সমস্যা ছাড়া কোনো মানুষ থাকতো এই পৃথিবীতে, তাহলে তার নাম হতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তার জীবনে কষ্ট সবার চেয়ে বেশি। কেমন কষ্ট? ছোটবেলায় জন্মের আগে বাবা মারা গেছে, জন্মের 5 বছর পরে মা মারা গেছে, এরপরে দাদা মারা গেছে হলো 8 বছর পর। এরপর তিনি ইয়াতিম, কেউ নাই চারিদিকে। চাচার ঘরে বড় হন, চিন্তা করে কোনো ভাই বোন নাই, চাচার ঘরে তিনি বড় হচ্ছেন। বাবা যে অনেক সম্পদ রেখে গেছেন এরকম কোনো কিছু না, এরকম ইয়াতিম অবস্থায় তিনি বড় হয়েছেন। তারপরে বিয়ে করেছেন, সন্তান হয়েছে। তার জীবদ্দশায় সবগুলো সন্তান মারা গেছে, একজন ছাড়া, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছাড়া 6 সন্তানই মারা গেছে তার সামনে, তার চোখের সামনে। এইরকম কষ্ট আপনি একটা মানুষ দেখাতে পারবেন আপনার জীবনে? চিন্তা করে দেখেন তো, আপনার সবগুলো সন্তান মারা গেছে। ইজ ইট পসিবল? আপনার একটা সন্তান অসুস্থ হবে, এরিতে আপনার মাথা গরম হয়ে যায়। আর তার সবগুলো সন্তানকে তিনি নিজে কবর দিয়েছেন। এরপরে তো যুদ্ধের ময়দানে সবচেয়ে ভালো মানুষ, যদি কারো ক্ষতি করতো তাহলে তিনি ক্ষতির শিকার হতেন। কিন্তু সমাজের সবচেয়ে ভালো মানুষ, তিনি সমাজে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। তাকে যারা আল আমিন আর সাদিক বলতো, তাকে যারা তাদের সম্পদগুলো তার কাছে গিয়ে ডিপোজিট রেখেছে, তারাই তাকে হত্যা করার জন্য পরিকল্পনা করছে। তার আপন চাচা, তার চাচি, তার ভাই বাদাররা তাকে হত্যা করার জন্য পরিকল্পনা করে, তাকে গালিগালাজ করে তার সামনে, অথচ তিনি সবচেয়ে ভালো মানুষ, কিচ্ছু বলেন না। হে লোকেরা, আমি তোমাদেরকে ভালো কথা বলি, ওয়ানা আদুকুম ইলা সাবিলি, রশাদ, আমি তোমাদেরকে জান্নাতের পথ দেখাই, আর তোমরা কেন আমার গালি দিচ্ছ?
আমি কি তোমাদেরকে কোনো খারাপ কথা বলছি? ওয়ানা লাকুম নাসিহুন আমিন। আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, আমি তো এতটুকুই বলি। আমি কি বলি? আমি তোমাদেরকে কেবল বলি তোমরা আল্লাহর ইবাদত করো। আমি খারাপ কিছু বলছি? তো তারপরে তারা তাকে হত্যা করার জন্য পরিকল্পনা করে। তার মাথার উপর ওঠের নাড়িবুড়িগুলো দেয় যেন তিনি শ্বাসরুদ্ধ হয়ে যেন তিনি মারা যান। এইরকম একটা সিচুয়েশনে আপনি যদি যান, আপনি যদি এরকম দেখেন, তাহলে আপনার মন খারাপ করার কোনো কারণ নাই। আমি বরং বলবো কংগ্রাচুলেশন। কারণ মানুষের যত বড় বিপদ তিনি তত বড় মানুষ হবেন, যত বড় কষ্ট তিনি তত বড় মানুষ হবেন। দুনিয়ার জন্য কষ্ট করা লাগে, আখিরাতের জন্য করা লাগবে না। দুনিয়ার কয়েকদিনের জন্য সুখ। আপনারা বলেন ভবিষ্যৎ, ভবিষ্যৎ মানে কি? বলে আমি ভবিষ্যতে যেন একটু ভালো থাকতে পারি, মানে রিটায়ারমেন্টে যাবো, এরপরে আপনি ভালো থাকবেন, একটু চা খাবেন, একটু ঘুরবেন, এটাই তো ভবিষ্যৎ। আর পোলাপাইন ভবিষ্যৎ মনে করে এখন পড়াশোনা করছি, কয়েকদিন পরে একটা চাকরি পাবো, এরপরে মাস্তি মাউজ করে ঘুরবো, এটাই তো ভবিষ্যৎ। এত শর্ট টার্ম ভবিষ্যৎ নিয়ে যদি আপনার এত ব্যস্ততা থাকে, তাহলে লং টার্ম ভবিষ্যৎ, মৃত্যুর পর যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের জন্য প্রস্তুতি কই? তার জন্য কাজ কোথায়? সেটার জন্য আপনাকে অবশ্যই কাজ করতে হবে। আপনার রব আপনাকে সেই ভবিষ্যতের কথাই আপনাকে বলছেন। আপনার রব আপনাকে ছেড়ে যান নাই, তিনি কখনোই আপনাকে ছেড়ে। আপনি কষ্ট থাকলেও আপনি বলুন আপনার রব আল্লাহু মাই, বলতে পারেন যদি এটা, তাহলে বুঝতে আল্লাহু মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। এটা বলতে পারলে, বিশ্বাস করতে পারলে আপনার বিপদ আল্লাহ তাআলা দূর করে দেবেন। যত বড় বিপদই হোক না কেন, আল্লাহর সে কি বিপদ বড় নাকি? বুঝেন নেই? আপনার বিপদ কি আল্লাহর ক্ষমতার চেয়ে বড়? আপনার বিপদ কি আল্লাহর মার্সির চেয়ে বড়? আপনার কতটুকু সমস্যা আছে? রাসূল ইসলাম বলেছেন হাদিসে কুদসিতে, আল্লাহ তাআলা বলেন, এ মানুষ, পৃথিবীর সকল মানুষ আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে, সকল জিন, তারা যদি কোনো একটা জায়গায় একত্রিত হয় এবং তারা সবাই যদি তাদের মনে যা চায় তা তারা চায় আমার কাছে, আমি তারা যা চেয়েছে আমি তাদেরকে সবাইকে তা দিয়ে দিই, তাহলে আমার রাজত্বে ততটুকু টান পড়বে না যতটুকু টান একটা বিশাল বড় সমুদ্রে একটা সুই ঢুকিয়ে দেওয়ার পর ওই সুইতে যতটুকু পানি উঠে, ততটুকু রাজত্বে টান পড়বে না। তিনি কি কিয়ামত সেই সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত দিয়ে যান নাই? কোথাও তার শর্টেজ আছে, কত কমতি আছে? বলছে নাকি যে আমার তোমার জন্য এখন বাজেট নাই, বাজেট কম, এবার স্যার একটু বাজেট কম, এটা তিনি বলেছেন? না, অভাব নাই তো, তিনি সব তৈরি করে গেছেন। আমাদেরকে ইকোনমিস্টরা শিখাইছে, ভুয়া ইকোনমিস্টরা, যে পৃথিবীতে রিসোর্স হচ্ছে লিমিটেড। মিথ্যাবাদী ওরা, মিথ্যা কথা বলে তারপরে সব সম্পদ লুট করে নিয়ে যেতে চায়। ওই যে যেমন ভেনেজুয়েলা দখল করতে চায় হলো কে? ট্রাম্প, কারণ ওইখানে প্রচুর তেল আছে, পৃথিবীর সবচেয়ে বেশি তেলের ভান্ডার ওইখানে, দখল করতে চায়। এই হচ্ছে লুটেরা। সম্পদ কম, সম্পদ কম দেয় মানে আল্লাহ সুবহানাহু উপর ইনজাস্টিস। আল্লাহ মানুষ তৈরি করছে সম্পদ কম দিয়ে? সম্পদ কম না, ডিস্ট্রিবিউশনে প্রবলেম। একজনের কাছে 1000 কোটি, আরেকজনের কাছে 1 টাকাও নাই, ডিস্ট্রিবিউশনে প্রবলেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ছেড়ে যান নাই। তিনি যদি কাফের মুশরিকদেরকে এত বিশাল সাম্রাজ্য দিতে পারেন, তাহলে আপনাকে কেন দেবেন না? আপনি নেয়ার মতো উপযুক্ততা অর্জন করেন নাই, উপযুক্ত হন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজত্ব আপনাকে দেবেন। মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু। কাফেরকে তিনি দিলে আপনাকে কেন দেবেন না? আপনি তো আরো পাওয়ার যোগ্য, আরো পাওয়ার যোগ্য। তার মানে আপনি তার কাছে সেভাবে চান না, আপনি সেভাবে নিজকে প্রস্তুত করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা ওয়াদ্দাআকা রাব্বুকা মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এখন আপনার বিপদ হলে, বিপদ কিন্তু এই কয়েকদিন পরে দূর হবে, এর পরের জীবনটা আপনার জন্য অনেক কল্যাণকর হবে। আপনার নিজেদের দিকেই তাকিয়ে দেখেন, ছোটবেলায় অনেক কষ্ট ছিল, হতে পারে আপনার বাবা মারা গেছে, কেউ আপনার মাথায় আদর করার মতো ছিল না, কিন্তু দেখেন আল্লাহ তাআলা আপনাকে প্রাচুর্য দিয়েছেন। হতে পারে আপনি ছোটবেলায় না খেয়েছিলেন কয়েক বেলা, কিন্তু এখন আপনার খাবারের পড়ে থাকে, খাবারের লোক নাই, এত পরিমাণ দিয়েছেন আল্লাহ। দেন না এরকম? এরকম তো দেন, শুধু আপনার নিজকে আপনি ওই রকম তৈরি করে নিতে হবে। ওয়ালাল আখিরাতু ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা তোমাকে এমন দেবেন যে তুমি সন্তুষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল এসে বললেন, আল্লাহ তাআলা আপনাকে এমন একটা কিছু দেবেন যাতে আপনি সন্তুষ্ট হবেন। তা কি? আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে শাফাআতের সুযোগ দেবেন। আপনার উম্মার যার ব্যাপারে আপনি সুপারিশ করতে চান, তার ব্যাপারে আল্লাহ তাআলা সুপারিশ কবুল করবেন এবং তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। কারণ তিনি তো এইটাই চেয়েছেন, সায়ুগফারু লি উম্মতি, আমার উম্মতকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই মর্যাদা প্রদান করেছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি কি ছোটবেলায় ইতিম ছিলেন না? আমি আপনাকে আশ্রয় দিইনি? আপনাদের ছোটবেলা এরকম ছিল না, দুর্বল, অসহায়, অর্থহীন, সম্পদহীন, বস্ত্রহীন, কিন্তু এখন আল্লাহ আপনাকে দিয়েছেন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি যদি হেদায়েত পেয়ে থাকেন, আপনি আগে হেদায়েতের পথে ছিলেন না, এখন আপনি হেদায়েত পাওয়ার পরে এরপর অন্যদিকে নিচু চোখে দেখলে তো জাহান্নামী, কারণ আপনি জান্নাতুল ফেরদাউসি, এরকম একটা টাইপ।
মানুষ দিন প্র্যাকটিস করার পরে তার মধ্যে বিনয় বাড়ে, আর আমাদের চরিত্রের দিন প্র্যাকটিস করার পর আমরা অহংকারী হয়ে উঠি, আর কাউরে জান্নাতি মনে করি না। আছে কিনা এরকম? আপনার চারিপাশে দেখবেন মানে নিজেই একমাত্র জান্নাতি আর সবাই জাহান্নামী, এরকম একটা টাইপ। বিনয়ী হতে হয়, বিনয়ী হতে হয়। আল্লাহ অনুগ্রহ করেছেন, আপনি পথ পেতেন না, আপনাকে আল্লাহ পথ দেখিয়ে দিয়েছেন। ওয়াজাদ কাইলান ফাগনা, আপনার মানুষের প্রতি মুখাপেক্ষী ইচ্ছা ছিল, এখন মানুষ আপনার প্রতি মুখাপেক্ষী। প্রিয় ভাই, এই জন্য দিনই এখানে আলেমরা যারা আছেন, কেউ যদি আপনাদের কাছে দিন জানতে চায় তাহলে অহংকার দেখায়েন না। বহুত আলেমরা দেখেন না, মাহফিলে মসজিদে ইত্যাদি গিয়ে তার কথাবার্তা শুনলে মনে হয় যে অহংকারে ফাইটা পড়ে, তার সাথে দেখাই করা যায় না, কথাই বলা যায় না। কি অহংকার! সেলিব্রিটি, সেলফি তোলার জন্য প্রায় টাকা দেওয়া লাগে, এরকম একটা ভাব। কথা বলার জন্য 10-12 দিনের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে। দিনই আপনার ব্যস্ততা আছে, দ্যাট ইজ রিয়েল যদি হয় সেটা, কিন্তু ফেক ব্যস্ততা আপনি কেন তৈরি করেন? দাম বাড়ানোর জন্যে। দাম আল্লাহর কাছে বাড়ছে কিনা সেটা দেখেন। মানুষের যদি আপনার কাছে প্রয়োজনীয়তা থাকে তাহলে আল্লাহ কৃতজ্ঞতা আদায় করুন যে মানুষকে আল্লাহ তাআলা আপনার মুখাপেক্ষী করেছেন, আপনাকে মানুষের মুখাপেক্ষী করেন নাই। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, অতএব ইয়াতীমদের ধমক দিয়েন না, তাদের মাথায় হাত বুলিয়ে দেন। জিজ্ঞেস করেন, আপনিও ইয়াতীম ছিলেন এবং ইয়াতীম হবেন, আপনার সন্তানও ইয়াতীম হয়ে যেতে পারে, তখন কি হবে? ওয়াম্মা সাইলা ফালা তানহার, কেউ যদি চায় তাহলে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেন না। ভিক্ষুককে একটু দেন অথবা তার জন্য একটু দোয়া করে দেন। আমরা তো ভিক্ষুকের কাছে চাই, দেওয়ার পরে আমার জন্য একটু দোয়া করেন। নো, ভিক্ষুকে দেওয়ার পরে তারপরে দোয়া করে বলেন, আল্লাহ তাআলা তোমাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দেখ। কারো ভিক্ষা না দিতে বলে, ভাই তুমি ভিক্ষা করছো কেন, আল্লাহ তাআলা তোমাকে সম্পদশালী করে দেখ, আল্লাহ তোমার বিপদ দূর করে দেখ, এতটুকু কমপক্ষে বলেন না। কারণ আপনি যা বলবেন একই জিনিস তো আপনার জন্য ফেরেশতা দোয়া করবে আল্লাহর কাছে। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, যা নেয়ামত আছে সব নেয়ামতের শিকার, শকর আদায় করুন। যেই সকল ব্যক্তিরা কৃতজ্ঞ, আপনাদের পরিবারেও, বিশেষ করে মহিলাদের কথা বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামে মহিলারা বেশি যাবে কি কারণে? ফাতাকফুরুনাল আশাশিরা, তোমাদের স্বামীদের অকৃতজ্ঞতা তোমরা করো। অকৃতজ্ঞতা মহিলাদের একটা বড় দোষ, জাহান্নামে যাওয়ার অন্যতম প্রধান কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী উরিতু কুন্না আকসারা আহলিন নার, আমি তোমাদেরকে দেখছি বেশি বেশি তোমরা জাহান্নামে যাও। দুটো কারণে, একটা হচ্ছে লাতাকফুরুনাল আশিরা ওয়াতা এবং ওয়াতুকসিরনাল লানা, তোমরা বেশি বেশি লানত দাও। কথায় কথায় লানত, আমার কেন ধ্বংস হয় না, আমি কেন মরি না, অমকে কেন ওইটা হলো না, এগুলো তোমরা করবে না। এবং আপনাদেরকে বলছি কৃতজ্ঞ হন। আপনার এখনকার অবস্থা, আপনি সুস্থ তো, এবং বলেন আপনার কি কি নেয়ামত আছে, আপনার নাই কি কি, এটা কেন বলেন, আপনার কি কি আছে সেটা বলেন। দেখেন না, কারো চোখ নাই, কারো পা নাই, কারো হাত নাই, কারো পেট নাই, কারো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে না, এগুলো তো আপনার কাজ করে। এই যে যুবকরা যারা আছে, যুবতীরা যারা আছে, তারা ভিক্ষা করে কিভাবে? ও তো আল্লাহর প্রতি অকৃতজ্ঞ, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে সে ইনকাম করতে পারে।